नमस्कार बंधुरा लवंग फुलेर आरो एक नतून भिडियोते आपनादेर स्वागत जानाई। एखन तो बाजारे टमेटो खूबई सस्ता, किन्तु ठीक এই सीजनटा चले जाओयार परेई এই टमेटोर दाम किन्तु बेड़े एकदम आगुन हये जाबे। ताई यथारीति आमी किछुटा बेशी परिमाण टमेटो किने रेखे बेशी करे फ्रिजे स्टोर करे राखार जन्य प्रथमे आमी टमेटोगुलोके भालोभाबे धुए निয়েছি। तारपर आमी जल गरम करते बसिए दिएছি এবং সেই জলে টমেটোগুলোকে 5 মিনিটের মতন সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। দেখুন জল ভালোভাবে ফুটছে, আমার কিন্তু টমেটোগুলো এবার সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি একটা ছাঁকনির মাধ্যমে তুলে নেব। আপনারা এইভাবে টমেটোগুলোকে কিনে নিয়ে এসে বাড়িতে যদি স্টোর করে রাখেন, অনেক দিন তরকারিতে বা যে কোনো কিছুতে এই টমেটোর পিউরিটা ব্যবহার করে খেয়ে দেখবেন টমেটো স্বাদের মতনই লাগবে। তো এবারে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে তুলে নিয়েছি। এরপর একে একে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমি ভালোভাবে একটা কাঁটা চামচের মাধ্যমে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা পারলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু গরম থাকার জন্য আমি এটা কাঁটা চামচ দিয়ে করেছি। তো দেখুন আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। এরপরে আমি কড়াই বসিয়ে দেবো এবং কড়াই গরম হয়ে গেলে আমি এই টমেটো পিউরিটা এর মধ্যে ঢেলে দেবো এবং কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে ফ্রিজে স্টোর করে রাখবো। এই কষাতে কষাতেই আমি এর মধ্যে কিছু সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, যাতে টমেটোটা অনেক দিন ভালো থাকে। নুন মিশিয়ে দেওয়ার পর এবার এটাকে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ফোটাতে থাকবো। 10 থেকে 15 মিনিট মতন এটাকে ফোটাতে হবে, যাতে এক্সট্রা যে জলটা থাকে সেটা যেন টমেটোর মরে যায়। দেখুন যতটা জল ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে অনেকক্ষণ ধরে ফোটানোর পর। এবারে আমি এটাকে নামিয়ে নেব। গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে 1 সিপি মতন ভিনিগার মিশিয়ে দেব। এই ভিনিগার মিশিয়ে দিলে আপনি যদি ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত এটা এভাবে আপনারাও টমেটো কিনে নিয়ে এসে এরকমভাবে পিউরি করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন।